আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে ঈদের দিনটা কেমন কাটলো সবাই জানাবেন কমেন্ট বক্সে। আমি অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম। বেসিক্যালি আমার চাচুই ভিডিও করে, তো যেহেতু এইবারে ঈদটা আমাদের ঢাকাতেই হয়েছে। গত ঈদ রমজান ঈদটা আমরা একসঙ্গে বাড়িতে ছিলাম, এই ঈদটা আর যাইতে পারি নাই, তো ঢাকাতে এবার আমি আর আমার চাচু ঈদ করছি। ঈদের দিন সকালবেলা সবারই একটু টুকিটাকি কাজ থাকে, তো আমরা সকালে সেই কাজটা সেরে বিকেলে রওনা দিলাম। ঢাকা শহরটা ঘুরে দেখাবো আপনাদের। ঢাকা শহরে এই চিত্রটা সচরাচর দেখা যায় না, ঢাকা পুরোটাই ফাঁকা। কিছুক্ষণ আগে আরো ফাঁকা ছিল। তো যারা ঈদে গ্রামের বাসায় গেছেন, ঢাকাটাকে মিস করছেন, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সেই ফিলটা নিতে পারবেন যে ঢাকাটা আসলে কি অবস্থায় আছে। আমরা আজকে গন্তব্যহীন ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। সবাই সঙ্গে থাকবেন আর সবাই সবার অনুভূতি জানাবেন। আসলে কর্মব্যস্ততার মাঝে আমাদের আসলে ভিডিওর নিয়মিত আমরা দিতে পারি না, তার জন্য দুঃখিত। তো সবাই আমাদের সাথে থাকবেন। যে জায়গাটা আছে এটা হচ্ছে হাতিরপুল মুতালেব প্লাজার সামনে। আমরা এখন যাব বাংলা মোটর দিয়ে সংসদ ভবনের সামনে। ওখানে কিছু সময় থাকবো। যতই ঘোরাঘুরি করি, আনন্দ করি, মনটা কিন্তু পড়ে আছে আমাদের শৈশবে, মা বাবার কাছে, ফ্যামিলির কাছে। যারা গেছেন তারা দোয়া করি তারা সুন্দরভাবে ইচ্ছে করে আবার ফিরে আসুন কর্মস্থলে। সবচেয়ে বেশি খারাপ লাগছে যারা প্রবাসী, আমাদের প্রবাসী ভাই। আমরা যেহেতু দেশের ভিতরে আছি, আমরা ঢাকাতে আছি, গ্রামে যাইতে পারি নাই, আমাদের অনেক খারাপ লাগে। আর যারা দেশের বাইরে আছেন, আমরা বুঝতে পারছি আসলে তাদের কষ্টটা। তারা যদি আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন। যদি আপনাদের পছন্দের কোনো জায়গা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই জায়গাটা দেখানোর জন্য। বেসিক্যালি প্রবাসী ভাইদের জন্য আরো একবার জানাই ঈদ মোবারক। আপনারা যে যেখানে আছেন দোয়া করি সুস্থ থাকেন, যে যে লক্ষ্যে গেছেন সেটা সম্পূর্ণ করেন। দেশে থাকলে দেশের মাটির গন্ধটা আসলে আমরা পাই, আমরা বাড়িতে না থাকতে পারলেও। কিন্তু যারা আমাদের প্রবাসী ভাই তারা আসলে এটা মিস করে, একমাত্র তারাই জানে এটার কি কষ্ট। অনেকেই জীবিকার কারণে দেশে যাইতে পারেন নাই, না হলে ঢাকাটা আরো ফাঁকা হয়ে যেত। আমরা এখন বাংলা মোটর মোড় থেকে বামে মোড় নিব। যদি আমাদের পরিচিত কেউ আমাদের এই লাইভটা দেখে থাকেন তো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেব। আমরা এখন এই যে বসুন্ধরা সিটির সামনে, বসুন্ধরা শপিং মল, অনেকেই চিনি আমরা, অনেকেই নাম শুনছি, অনেকেই দেখি নাই। তো তাদের উদ্দেশ্যে আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি। ঢাকাতে আমরা যারা বাইক রাইড করি, আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। যতটা পারা যায় সেভাবে গাড়ি চালানোর চেষ্টা করব। আর কিছু কিছু জায়গায় আসলে মনে হচ্ছে না যে আজকে ঈদ, সেই আগে চিরচেনা সেই জামের মতো আমাদের নারীর টানে আর বাড়ি যাওয়া হয় নাই। আমরা আর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবন এরিয়ায় চলে যাব। সিএনজি চালক ভাইয়েরা দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে বেপরোয়া ভাবে রাইড করেন এটা আসলে ঠিক নয়। সব ক্ষেত্রে বাইকারদের দোষ এমনটা নয়, সব বাইকাররা এক নয়। আপনারা মাঝে মধ্যে যে কোনো জায়গায় যেভাবে ঢুকাই দেন, আসলে নিয়ন্ত্রণ করাটা, বাইকের দুই চাকা তো নিয়ন্ত্রণ করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। ঢাকা শহরে আমরা যারা বাইক রাইড করি, আসলে অনেকদিন পর যখন আমরা একটু এরকম ফাঁকা রাস্তা পাই তখন মনটা চায় যে একটু উড়াধুরা চালাই। আসলে এটা আবেগ কন্ট্রোল করতে হবে, এত আবেগ নিয়ে চলা যাবে না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবার জন্য শুভকামনা থাকবে। যারা ঢাকাতে বাইক রাইডিং করি আমরা অনেক সতর্ক থাকতে হয়, আমরা সেইভাবে আমরা বাইক রাইড করতে হয়। যারা সংসদ ভবন এরিয়াতে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কোন জায়গা। আমরা এখন আছি সংসদ ভবন এরিয়াতে। চলে এসেছি আমরা আমাদের সেই জাতীয় সংসদ ভবন, যেখান থেকে আমাদের 18 কোটি বাঙালির ভাগ্য নির্ধারিত হয়। যারা ঈদে যেতে পারে নাই তারা এইসব দর্শনপূর্ণ জায়গাতে এসেছে ঘুরতে। এই যে আমার চাচ্চু এখন আইসক্রিম খাবে।
আসলে আজকে অনেক গরম, ওয়েদারটা রোদ ছিল না, তারপরেও গরমটা কমে নাই।